আজ এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যা থাকলে মাছ মাংসের স্বাদও কিন্তু হার মেনে যাবে। আজকে রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাটির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ সরিষা, 4টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, দিলাম 6-7টা কাজু বাদাম, আর দেব কয়েকটা আমন্ড বাদাম। যদি আমন্ড বাদাম ঘরে না থাকে তাহলে কিন্তু আপনি আরও 5-6টা কাজু বাদাম বাড়িয়ে দিতে পারেন। আমি কয়েক মিনিট আগে আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে একটু খোসা ছাড়িয়ে দিয়ে দেব। দিয়ে একটু গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই রেসিপিটা করতে লাগবে আমার ছানা। আমি এখানে 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। তবে আপনি বাজার থেকে পনির কিনে এনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে ছানাটাকে হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিলাম। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দেব ভাজা জিরার গুঁড়ো, আর 1/3 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা ধনেপাতা কুচি। আরও দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের আটা। তার সঙ্গে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এই সব উপকরণ দিয়ে ছানাটাকে মাখতে হবে। এই মাখার ওপরেই বাইন্ডিংটা নির্ভর করবে। তাই হাতের সাহায্যে বেশ ডলে ডলে মেখে নিলাম। তারপরে কিছুটা করে অংশ নিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে ঠিক গোল গোল করে বল আমি বানিয়ে নেব। ছানার বলগুলো আমি সব এক এক করে রেডি করে নিলাম। এদিকে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সি জারে নিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ নারকেল গুঁড়ো, দিয়ে মিহি একটা পেস্ট করে নিলাম। এবারে ছানার বলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। দিয়ে একটা একটা করে বল ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভালো মতন করে ভেজে নিতে হবে। তবে তাড়াহুড়ো করলে যেহেতু বলগুলো খুব নরম, ছানাটা ভেঙে যেতে পারে। তাই ধীরে সুস্থে আলতো হাতে বলগুলো নেড়ে চেড়ে ভালো মতন করে ভেজে তুলে নিতে হবে। বলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর তাতে প্রথমে দিয়ে দিলাম যে পেস্ট করে নিয়েছি মশলাটা, ওই মশলাটার সঙ্গে কিছুটা পরিমাণ জল। তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ দেব হলুদ, আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। যে তেলটা দিয়ে আমি ছানার বলগুলোকে ভেজে নিয়েছি ওই গরম তেলটাই দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে এগুলো সব উপকরণগুলো মিশিয়ে দিতে হবে। ভালো করে মেশানোর পর ভেজে তুলে নেওয়া ছানার বলগুলো একটা একটা করে দিয়ে দেব। তবে আমার পাত্রটা নিয়ে একটু ছোট হয়ে গেছে। যদি এতটাই বল হয়ে যায় তাহলে পাত্রটা কিন্তু আরেকটু বড় ব্যবহার করতে হবে। আর যে পাত্রটা ব্যবহার করতে হবে তা যেন পুরোপুরি টাইট ঢাকনাযুক্ত হয়, তাহলে সবচেয়ে ভালো হবে। ওপর থেকে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকনা এভাবে আটকে দিলাম। এদিকে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, ভিতরে স্টিনার রেখেছি। মাঝখানে খুব সাবধানে আমি এটা দিয়ে 25 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম। দেখুন 25 মিনিট হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। কৌটোটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, খুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার জন্য বেল আইকন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।